রাধারানী কেন ক্রোধিত হলেন শ্রীকৃষ্ণের উপর? শ্রীকৃষ্ণের সন্তান পর্তুমানের মৃত্যু দেখে রুক্মিণী খুবই কষ্ট পান এবং তার সন্তানের মৃত্যুর কারণ হিসাবে রাধারানীকে দোষিত করেন। কারণ রাধারানীর কথায় রুক্মিণী তার পুত্রকে যুদ্ধ করতে পাঠায়। তখন রুক্মিণী কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলে, তুমি তো সর্বশক্তিমান, তুমি আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দাও, এই অসহায় মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দাও। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি ওকে জীবিত করতে পারবো না। রুক্মিণী ক্রোধিত হয়ে বললেন, অসুরগুরু শুক্রাচার্য যদি এই কাজ করতে পারে তাহলে তুমি কেন পারবে না? তুমি তো স্বয়ং নারায়ণ, তাহলে তুমি কেন এই কাজ করবে না? তখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বোঝায়, এটা নিয়মের বিরুদ্ধে, আমি চাইলেও নিজের পুত্রকে জীবিত করতে পারবো না। যেখানে জীবন আছে সেখানে মৃত্যু থাকবেই, এটাই হলো আসল সত্য। তখন রুক্মিণী খুবই ভেঙে পড়েন। তারপর শ্রীকৃষ্ণ রাধার কাছে আসে। কৃষ্ণকে দেখে রাধা রেগে গিয়ে বললেন, তুমি এটা কেন করলে? তোমার সব পরিবার সকল দ্বারকাবাসীর সামনে কেন আমায় ছোট করলে? যে কৃষ্ণ রাধার জন্য প্রাণ দিতে রাজি, আজ সেই কৃষ্ণ কেন চুপ করে আছে? তখন কৃষ্ণ রাধাকে বোঝাতে যায়, কিন্তু প্রত্যুমানের মৃত্যুতে রাধা এতটাই ভেঙে পড়ে যে ক্রোধিত হয়ে বললেন, আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে শেষ করে দেব।